এই যে এটা কিন্তু আমার বাড়ির মধ্যে গাছ লাগাইছি বেগুনের। এই বেগুনের বেগুন কিন্তু হচ্ছে বেশি বড় হয় না। আর আজকে কিন্তু তরকারি না কি রান্না করবো তো বলতেছি কয়টা বেগুন আছে গাছে থেকে তুলে খাওয়া তো লাগবে। বড় হলে পরে দুইটা বেগুন তুললে পরে দুই মেজের হয়ে যায়, কিন্তু বেগুন বড় হয় না। এই তো আমি রান্না বান্না করতে চলে এসেছি। আর দেখেন মাটির চুলা আসলে খুবই সুন্দর জ্বলে, যখন জ্বলে তখন ভালোই জ্বলে। খড়ি দিয়ে রান্না করছি। আর এদিকে যে আঁকা ধরাই দিচ্ছি, আর এই যে কয়রা গরম হয়ে গেছে, এখন তেল দিচ্ছি। আর একটা কথা কি জানেন, আমি কিন্তু পাটা তো বেটি, আবার আমার ব্লেন্ডারও আছে। তারপরে কিন্তু পাটা মরিচ পিষলে পরে, মশলা পিষলে পরে কিন্তু তরকারিটা স্বাদ হয় বেশি। এই জন্য পাটাতে আমি করি, মশলা করি। তেলটা গরম হয়ে গেছে, আর এদিকে আমি সব একে একে সব মশলা দিয়ে দিব। আর তো মশলা কষানো হয়ে গেলে পরে আমি তরকারিটা দিয়ে দিচ্ছি। ফুটে দেবো, সাইড দিয়ে বেটেছি অল্প করে। তারপরে জাল জ্বলছে, দেখেন কত সুন্দর। এটা জিরার গুঁড়ো। তারপরে স্বাদ মতো লবণ। হচ্ছে যাদের গাছে বেগুন ছিল কাটা, এই বেগুন অল্প কাটা উঠেছে 4-5টা, এটা দিয়ে রান্না করে দেবো। মশলাটা দেখেন খুব সুন্দর কষানো হয়ে গেছে, সুন্দর কালার আছে। গাছের জিনিস কিন্তু স্বাদই আলাদা, রোদ অল্প তবু কিন্তু স্বাদ। এখন আমি একটু ঘি দিয়ে দেবো। ঢেকে দিলাম। আমার বেগুন কিন্তু কষানো হয়ে গেছে। আর গাছের বেগুন ধরেন ওষুধ দেওয়া নাই, সে সুন্দর হয়েছে। আর এই যে এখন মাছ দিয়ে দেবো। মাছ কোনো আজ ভাজবো না, কষায় রান্না করবো। তো ঢেকে দেবো। এখন প্রথম পানি দিয়ে দেবো। কষানো আমার হয়ে গেছে। সেটকান একটা দাও তো, এরপর থেকে আসা সেটকান একটা দাও। এই যে আমরা দুপুরকে খাওয়া দাওয়া কিন্তু খাইতে বসে গেছি। আমি ভাত আর আজকে এই মাছের যে গন্ধ থাকে না, এই পাঙ্গা মাছের গন্ধ লাগছে আমার নাকে। হচ্ছে ভাত কিন্তু রান্না করেছি, আর রুটিও বানাইছি। রুটি খাইতে মন গেল। হুম।